নমস্কার, আমি আচার্য শ্রী শুভজিৎ, জ্যোতিষশাস্ত্রী, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ। আপনাদের কাছে আজকে আরেকটি গ্রহর যে সিরিজ চলছে, সেই সিরিজের থেকে একটি সিরিজ থেকে আপনাকে উপস্থাপন করছি। যে গ্রহটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে সবথেকে উল্লেখযোগ্য একটি গ্রহ, যেটা হচ্ছে আমাদের রবি অর্থাৎ সূর্য। এই গ্রহের রবিকে আমরা কিন্তু গ্রহ হিসাবে বলি, কিন্তু অ্যাস্ট্রোনমিক্যালি কিন্তু এই রবি হচ্ছে কিন্তু একটি নক্ষত্র। তাহলে আমাদের অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি যে কিন্তু ডিফারেন্স যেটা হচ্ছে, সেটা একটা প্ল্যানেট হিসেবে বলছি। রবি একটা প্ল্যানেট, তো প্ল্যানেট এবং গ্রহ কিন্তু সেম নয়। আগে ফার্স্ট সেই জিনিসটা বোঝার দরকার আছে। তো গ্রহ হচ্ছে যে বস্তু থেকে, যেখান থেকে, যে তার থেকে আমরা যে আলো গ্রহণ করছি, তার যে অরা বা শক্তি গ্রহণ করছি, সেই গ্রহণ করা যে শক্তিটা, সেটাই হচ্ছে কিন্তু আমাদের গ্রহ। কারণ রবি আমরা মানে পৃথিবী থেকে অনেকটা দূরে রয়েছে, এবং রবি কিন্তু আমাদের প্রত্যক্ষ আলোর কালো গ্রহ, আলো দিচ্ছে। দিন এবং রাত্রি কিন্তু আমাদের মধ্যে ঘটছে, সূর্য উদয় এবং অস্ত দুটোই হচ্ছে। তাই রবি এবং চন্দ্র আমাদের জীবনে সবথেকে বেশি কিন্তু প্রভাবশালী। রবিকে আমরা পিতা হিসেবে গণ্য করে থাকি। রবি হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি, নারী অ্যাস্ট্রোলজিক্যালি সোল, অর্থাৎ আপনার আত্মা। একটি জন্মছকে তার পিতার অবস্থান কি হবে, তা একটি রবির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ যদি আমরা করতে পারি, সেই হিসেবে আমরা বলতে পারব যে তার পিতা কেমন আছে, তার পিতার কি অবস্থা রয়েছে, সেই সম্বন্ধে কিন্তু আমরা সম্যক ধারণা আমাদের ক্লায়েন্টকে আমরা বলতে পারি। রবির কারকত্ব যদি বলতে হয়, রবির কারকত্ব কিন্তু একটি স্বল্প পরিসরে সমস্ত কিছু বলা সম্ভব নয়, কিন্তু রবিকে মনে রাখুন একটি পিতা এবং একটি সোল, এবং আপনার টোটাল হোল যে স্কেলিটন যেটা রয়েছে, অর্থাৎ আপনার যে কঙ্কালতন্ত্র, সেই স্ট্রাকচারটিকে তৈরি করছে কিন্তু আমাদের রবি। রবি হচ্ছে আমাদের দক্ষিণ, অর্থাৎ আমাদের ডান চোখ, রাইট আই। রবি আমাদের কিন্তু পিতা এবং পিতার বংশ পরিচয়, এবং আপনাদের রবি হচ্ছে কিন্তু পুত্র কারক গ্রহ, অর্থাৎ তার পুত্র সন্তান হবে কি হবে না তার সেটা বলা সম্ভব, তার কিন্তু রবি পজিশন থেকে দেখে। এবং রবি হচ্ছে আপনার হৃদয়, কারণ জন্ম কালপুরুষের পঞ্চম ভাব, অর্থাৎ সিংহ রাশিটি কিন্তু পঞ্চম ভাব আসছে। সেই পঞ্চম ভাব কিন্তু আমাদের হার্টের যে অ্যাক্টিভিটি, সেই হার্টের অ্যাক্টিভিটি কিন্তু নিয়ে আসে। রবি হচ্ছে আমাদের একটি একটি প্ল্যাটফর্ম নিয়ে আসবে, আমাদের নাম, যশ, খ্যাতি, একটি জীবনের আলোকে জীবনে একটি আলো আসতে গেলে, একটি সঠিক দিশায় আপনি যেতে গেলে, সেটা কিন্তু একটা রবির পজিশন ভালো থাকার প্রয়োজন। তাই রবি কিন্তু আমাদের অথরিটি নিয়ে আসে। আপনি কোন জায়গায় কাজ করবেন, সেখানকার আপনার দক্ষতা কতটা, আপনার কর্তব্যপরায়ণতা কতটা, আপনার ইমিউনিটি কতটা রয়েছে, সেই জিনিসটা কিন্তু নিয়ে আসে। এবং যেহেতু রবিকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলি ঘুরছে অ্যাস্ট্রোনমিক্যালি, তাই রবি হচ্ছে একটি কোর বিষয়, অর্থাৎ যে কোনো বিষয়ের একটি প্রধান বা মূল যে বিষয়টাকে বলতে গেলে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে আমাদের রবি থেকে। এইবার রবি হচ্ছে এমন একটি গ্রহ যেখান থেকে আমরা আলো পাচ্ছি। রবির তেজ কিন্তু অনেকটাই, তাই রবি যখন সপ্তমভাবে বসে থাকে, বিবাহ জায়গায় কিন্তু ডিস্টার্ব করে। রবি যদি আপনার চতুর্থ ভাবের সাথে কানেকশান করে, তাহলে আপনার হৃদয় স্থান খুব ভালো আছে, আপনি একটি ভালো আত্মার মানুষ। রবি যদি আপনার রাহুর সাথে কানেকশন থাকে, তাহলে কিন্তু আপনার আত্মা ঠিক পজিশন নেই, অর্থাৎ আপনার সেই আত্মিক যে কানেকটিভিটি, এই জন্মে কিন্তু নেই।
অর্থাৎ রবির সাথে কোনো রকমের রাহু, যদি কোনো রকমের গ্রহণ দোষ তৈরি হয়ে থাকে, রবির সাথে রাহু কোনো সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে থাকে, বা রবির সাথে যদি শনির কোনো রকম যদি সম্পর্ক তৈরি হয়ে থাকে, তো সামান্য হলেও পিতার ক্ষেত্রে একটি সমস্যা তৈরি করে, পিতার শরীর স্বাস্থ্য দিক থেকে সমস্যা তৈরি করবে, এবং তার সাথে সাথে নিজের আত্মার যে সুপরিচয় সেটাও কিন্তু পাওয়া যায় না। এবং বেদে কিন্তু রবিকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। রবির একটি সহজ প্রতিকার আপনাদের সামনে আজ একটু বলে দিচ্ছি। রবিকে প্রত্যেকটা দিন আপনারা সূর্যের দিক থেকে জল অর্পণ করুন, এবং সব থেকে ভালো হয় যদি সূর্যের যদি মন্ত্র পাঠ করতে পারেন, সেই মন্ত্রটি আপনারা পাঠ যদি করতে পারেন তাহলে আপনারা ভালো কাজ পাবেন। আজকে রবি গ্রহ সম্বন্ধে এইটুকুই বললাম। তো এরপর যারা রবি গ্রহ সম্বন্ধে শুধু নয়, জ্যোতিষ শাস্ত্রটিকে শারীরিকভাবে শিখতে চাইছেন বা জ্যোতিষ বিচার করাতে চাইছেন, আপনার কেরিয়ার কেমন হবে, আপনার পিতার শরীর, আপনার যাদের জন্মছক, অনেক পিতাদের জন্মছক পাওয়া যায় না, তাদের ডেট অফ বার্থ জানে না, তো তাদের জন্য তারা সেই তাদের যে জ্যেষ্ঠ সন্তান রয়েছে, সেই জ্যেষ্ঠ সন্তান, সে মেয়ে হতে পারে বা ছেলে হতে পারে, তাদের জন্মছক নিয়ে আসুন। সেখান থেকে পিতার সার্বিক কিন্তু অনেক কিছু জিনিসটি কিন্তু বলা সম্ভব তার জন্মছক থেকে। তাই যারা জ্যোতিষ বিচার করাতে চাইছেন, এটি পুঙ্খানুপুঙ্খ কেরিয়ার কাউন্সেলিং করতে চাইছেন, রবি কিন্তু একটি কেরিয়ারের পথে সুপ্রতিষ্ঠিত হতে সাহায্য করে। তাই আপনি আপনার কেরিয়ারে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন কি না, আপনার সেই সমাজে আপনার জায়গা পাবেন কি না, আপনার পরিচিতি পাবেন কি না, সেই বিষয়ে সব কিছু জানতে গেলে আপনার জন্মকুষ্টি বিচার এবং সার্বিক জন্মছক বিচার করান। জন্মছক বা অ্যাস্ট্রোলজি কনসালটেশনস করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে। আজকে পর্যন্ত রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।